নমস্কার বন্ধুরা, স্বপ্নার রান্নাঘরে তোমাদের আবারও একটা নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আজকে তোমাদের সাথে একটা সুন্দর রেসিপি শেয়ার করতে চললাম, যেটার মধ্যে শুধু এক টুকরো মাছের প্রয়োজন। তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, এক টুকরো মাছ দিয়ে আমি আজকে কী রান্না করি। তো প্রথমেই গ্যাসের চুলায় আগুনটা ধরিয়ে দিলাম, তারপর আমার সুন্দর কড়াইটা বসিয়ে দিলাম। আর এই যে দেখো, আমি নিয়ে নিলাম এক টুকরো মাছ, সাথে অনেকগুলো সবজি। তো প্রথমেই আমি কড়াইতে দিয়ে দিলাম অল্প একটু তেল, আর ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম আমি এক টুকরো মাছ। মাছটাকে আমি বেশি পরিমাণে ভাজবো না, মাছটাকে আমি হালকা একটু লবণ হলুদ দিয়ে হালকা হালকা ভাজা করে নিলাম। এই যে দেখো, নাড়াচাড়া করতে করতে কিন্তু এপাশ ওপাশ ভেজে নিয়েছি। মাছটা যখন প্রায় ভাজা ভাজা হয়ে গেছে, তখন আমি কিন্তু দিয়ে দেব এই মাছের মধ্যে সবগুলো কেটে রাখা সবজি। সবগুলো সবজি দেওয়ার পর একটু দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, তারপর দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম অল্প একটু জল। এই তরকারিটা রান্না করতে কিন্তু আমাদের তেমন বেশি মশলারও প্রয়োজন হয় না, আর তেমন বেশি খাটনিও কিন্তু হয় না। খুব সহজে এবং খুব কম টাইমে কিন্তু এই রেসিপিটা হয়ে যায়, আর খেতেও বেশ ভালোই লাগে। তো চলো, নাড়াচাড়া করে আমি এখন সবজি মাছ সব কিছু ঢাকা দিয়ে দিলাম প্রায় 15 মিনিটের জন্য। তো 15 মিনিট পর কিন্তু আমি ঢাকাটা খুলে নিলাম। ঢাকাটা খুলে মাছটাকে ভালো করে ভেঙে কিন্তু চুরমার করে দেব। মাছের হাড্ডি গুড্ডি ভেঙে কিন্তু আমি পুরো একাকার করে দিয়েছি, ঠিক আছে। আর মাছের যে বড় কাঁটাটা ছিল, সেই কাঁটাটাকে আমি এখন ফেলে দেব। তার কারণ শুধু একটাই, কারণ যখন তরকারিটা খাওয়া হবে তখন কিন্তু এই মাছের কাঁটাগুলো যাতে মুখে না লাগে, তার কারণে আগে থেকে কিন্তু সবগুলো কাঁটা ফেলে দিয়েছিলাম। তো চলো, তারপরে একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম কাঁচামরিচের বাটা, সাথে শুকনো মাছ, যাকে আমরা ত্রিপুরার ভাষায় বলি শুটকি। তারপর দিয়ে দিলাম এক মুঠো ধনেপাতা কুচি। তারপর ভালো করে নাড়াচাড়া করে 5 মিনিটের মতো ভালো মতো সেদ্ধ হতে দিলাম। তো হয়ে গেল কিন্তু খুব কম মশলা এবং কম ইনগ্রিডিয়েন্টস ছাড়াই কিন্তু একটা রেসিপি কমপ্লিট। কীরকম লাগলো তোমাদের অবশ্যই জানিয়ে। কিন্তু আজকের জন্য এখানেই টাটা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।